ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে অভিমন্যু ওর গোটা পরিবার থেকে শুরু করে গুন্ডা অবধি সমস্ত লোকেরা এবার মন্দিরের দিকে ছুটে গেল বিয়ে পণ্ড করার জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। অপেক্ষাকৃত ঈশানের কাছে যখন কিনা অবশেষে অনুশ্রীকে নিয়ে হাজির হয় কুসুম, এবং কুসুম যখন বলতে থাকে যে ঈশান সাহেব আপনার কি মাথা খারাপ, বলুন তো আমি এমনি অনুশ্রীকে যদি কনে সাজে নিয়ে ওখান থেকে বেরোই তাহলে তো সকলের অবশ্যই সন্দেহ হবে, তাই না? তার জন্যই তো অনুশ্রীকে রীতিমতো আমি বোরখা পরিয়ে বের করতে বাধ্য হয়েছি। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে যাকে যাক অনেক সময় এলাম লস করে ফেলেছি, কুসুম আর সময় লস করা যাবে না। ওদিকে পুরোহিত মশাই ওদের জন্য অপেক্ষা করছে, যত শীঘ্র সম্ভব ওদের বিয়েটা সম্পন্ন হয়ে গেলে আমি নিশ্চিন্তে শ্বাস নিতে পারবো, কারণ আমার দম বন্ধ হয়ে এসছে। আমি কোনো মতে এখন আর কোনো রকম কোনো বাঁচার কোনো পথ দেখতে পাচ্ছি না, কারণ আমার মনে হচ্ছে যে কোনো সময় হয়তো বা অনুশ্রীর বাবা এবং দাদাভাই তাদের লোকজন নিয়ে এখানে চলে আসতে পারে, তাই তত শীঘ্র সম্ভব তোরা তোদের বিয়েটা সম্পন্ন করো। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে সত্যি ভাইদা এবং কুসুম তোমরা না থাকলে যে আমাদের কী হতো। অন্যদিকে যখন কিনা কুসুম বলতে থাকে যে এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। অন্যদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিও দেবলীনার মুখ থেকে এই সমস্ত সত্য শোনা মাত্র বলতে থাকে যে যদি দেবলীনা তোমার কথাটাই সত্য হয়ে থাকে তাহলে আমি চন্দননগর থেকে এখানে সপরিবার নিয়ে আসছি, এবং মন্দিরে গিয়ে যে কোনো মূল্যে হোক না কেন ঈশানের সঙ্গে অনুশ্রীর বিয়েটা আমি ভাঙবো। এবং ঈশান কেন এরকম করে আমার বিশ্বাস ভাঙলো এবং আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মধ্যে আয়ুষও কেন ঈশানকে সাথ দিল, সেই সমস্ত সত্য আমি জানতে চাইবো। এবং যদি তাদের অন্যায় যদি প্রমাণিত হয় তাহলে সেখানেই আমি ঈশানকে নিজ হাতে মেরে শেষ করে দিয়ে আসবো, কারণ যে ছেলেকে নিয়ে এরকম করে আমাদের পরিবারের মান সম্মান ধূলিসাৎ করে দেয় সেই ছেলেকে অন্তত আর যাই হোক না কেন ইন্দ্রাণী গাঙ্গুলি কোনোদিনও পরিচয় দেবে না। অন্যদিকে দেবলীনা যখন বলে থাকে যে আন্টি আমার জীবনে সব কিছু শেষ হয়ে যাওয়ার আগে তুমি যত শীঘ্রই সম্ভব এখানে পৌঁছানোর ব্যবস্থা করো। অন্যদিকে অনুশ্রী বিয়ের আসর ছেড়ে পালিয়ে গিয়েছে, এই সমস্ত কথা যখন কিনা অনুশ্রীর পিসিমণি অনুশ্রীর বাবার কাছে এসে বলে, এবং অনুশ্রীর বাবা যখন দাঁড়িয়ে পড়ে বলতে থাকে যে অতসী তোর মাথা খারাপ হয়েছে, তো কী বলছিস? বারবার করে আমি বলেছিলাম যে অনুশ্রীর উপরে নজর রাখবি, অথচ তোরা কী করলি? তোদের সকলকে চকমা দিয়ে কী করে বেরিয়ে গেলো? ঠিক সেই মুহূর্তে অনুশ্রী দাদা যখন বলতে থাকে যে বাবা এর মধ্যে পিসিমণির কোনো রকম কোনো দোষ নেই, যে চারজনকে তোমরা সঙ্গে করে এখানে নিয়ে এসেছিলেন ওরা চারজন একসঙ্গে মিলে এই সমস্ত চক্রান্তগুলো করেছে, কারণ অনুশ্রী ওদের দলেরই লোক ছিল এবং অনুশ্রী খুব ভালো করেই জানতো যে ওই গৌরী রাজা এবং ভ্যাবলা নামক ছেলেটা রীতিমতো ওদেরকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিলো, এবং সেই কাজটা ওরা হাসিল করে সেখান থেকে চলে গিয়েছে। এবং এই কথাটা আমরা আজ সকালেই জানতে পেরেছি এবং আমরা অ্যালার্ট ছিলাম, কিন্তু তা সত্ত্বেও কী করেছে আমাদের সকলকে চকমা দিয়ে ওরা চলে গেলো। কিন্তু যাই হয়ে যাক না কেন আমার বোনকে ওই ভ্যাবলার কাছে আমি কোনো মতেই নিজের জীবনটা উজাড় করে দিতে দিব না। তার জন্য যত শীঘ্র সম্ভব আমাদেরকে ওদেরকে খোঁজ করতে হবে, গোটা গ্রাম তন্ন করে খোঁজার। আর পরে আমাদের কাছে পাকা খবর এসে পৌঁছেছে যে ওরা নাকি মন্দিরে গিয়ে বিয়ে করতে চলেছে, এবং যে করেই হোক না কেন বাবা আমাদের এই বিয়েটা আটকাতেই হবে। অন্যদিকে অভিমন্যু বলতে থাকে যে যদি আমার মেয়েকে নিয়ে ওই ছেলেটা পালানোর চেষ্টা করেই থাকে, আবার এটা যদি প্রমাণিত হয় তাহলে ওই ছেলেটার আজকে এই পৃথিবীতে শেষ দিন হবে, এবং ওর সঙ্গে যারা যারা আছে ওকে যে ইন্ধন দিয়েছে তাদের সমস্তকে শেষ করে দিয়ে আমি আমার মেয়ের লগ্নভ্রষ্টা হওয়ার প্রতিশোধ নেব, এটা অভিমন্যুর প্রতিজ্ঞা। অন্যদিকে যখন কিনা অভিমন্যু বলতে থাকে যে চলো আর দেরি না করে আমরা মন্দিরে ছুটে যাই। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।